আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তত্ত্ব পাঠ্য বিষয়ের অর্থাৎ 168 পৃষ্ঠার 8 থেকে 11 নং প্রশ্নের সমাধান করাবো। দেখতেই পাচ্ছ এখানে। তো আমি প্রশ্নগুলো পড়ে নিই। দেখো 8 নম্বর কি বলা আছে, উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা লিখো। উপাত্ত কত প্রকার, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা অসুবিধা লিখতে হবে। 10 নম্বরে বলা আছে কি অবিন্যস্ত উপাত্ত কি উদাহরণের মাধ্যমে দেখাতে হবে। একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানে ক্রমশঃ সাজিয়ে উপাত্ত বিন্যস্ত উপাত্তে রূপান্তর করা। তো এগুলো সমাধান এখন আমি এখানে করাবো, ঠিক আছে। দেখো 1 নম্বর প্রশ্ন বলা আছে কি উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লেখো। তো এটা অ্যান্সার হচ্ছে কীরকম, উপাত্ত ডাটা হলো কোনো ঘটনা, বস্তু বা বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্য বা কাঁচামাল যা প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ তথ্যে রূপান্তরিত করা যায়, ঠিক আছে। উদাহরণ হচ্ছে একটি ক্লাসের শিক্ষার্থীর বয়স, উচ্চতা, রোল নম্বর, পরীক্ষার নম্বর ইত্যাদি হলোই উপাত্ত, ঠিক আছে। তো 2 নম্বর দেখো, 2 নম্বর কী বলা আছে, উপাত্ত কত প্রকার, প্রত্যেক প্রকারের উপাত্ত কীভাবে সংগ্রহ করা হয়, প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা অসুবিধা লেখা এগুলো দিতে হবে। তো উপাত্ত হচ্ছে 2 প্রকার, প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত, যা আমরা জানি। তো প্রাথমিক উপাত্ত মানে প্রাইমারি ডাটা। সংগ্রহের পদ্ধতি কীরকম, সরাসরি তথ্য থেকে সংগ্রহ করা যায়, যেমন সাক্ষাৎকার, প্রশ্নপত্র, পর্যবেক্ষণ ইত্যাদি। সুবিধাগুলো কী কী, সুবিধা হচ্ছে নির্ভরযোগ্য ও সঠিক হওয়ার সম্ভাবনা, উদ্দেশ্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। অসুবিধাগুলো কী কী, সময় ও খরচ বেশি লাগে, বেশি সংখ্যক লোকবলের প্রয়োজন হয়। মাধ্যমিক উপাত্ত হচ্ছে কি, এখন আরেকটা প্রকার হচ্ছে মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্তের সংগ্রহের পদ্ধতিগুলো কীরকম দেখো। সংগ্রহের পদ্ধতি হচ্ছে পূর্বে সংগৃহীত উপাত্ত ব্যবহার করা হয়, যেমন সরকারি প্রতিবেদন, জার্নাল, বই ইত্যাদি। সুবিধাগুলো কী কী দেখো, সহজ ও কম সময়ে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে খরচ কম লাগে আর কি। অসুবিধাগুলো কী কী, অসুবিধা হচ্ছে নির্ভরযোগ্যতা কম হতে পারে, সবসময় উদ্দেশ্যের সাথে সরাসরি সম্পর্ক নাও হতে পারে। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি দেখো, অবিন্যস্ত উপাত্ত কি উদাহরণ দাও। তো অবিন্যস্ত উপাত্ত মানে আনসর্টেড ডাটা হলো এলোমেলোভাবে সাজানো উপাত্ত, যেখানে অর্থাৎ কোনো নির্দিষ্ট ক্রম বা বিন্যাস থাকে না, অর্থাৎ এলোমেলোভাবে থাকে আর কি। তো একটা উদাহরণের মাধ্যমে আমি দেখাচ্ছি দেখো। এই যে উপাত্তগুলো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, এই যে এগুলো হচ্ছে এলোমেলো উপাত্ত। তো এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, যেহেতু এলোমেলো। তো এগুলো বিন্যস্ত উপাত্ত কীরকম হবে, সাজিয়ে লিখলে ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো যেভাবে হোক না সাধারণ থাকলে এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো মানে ক্রমশঃ বিন্যস্ত উপাত্তের রূপান্তর, অর্থাৎ এটা ছোটো থেকে বড় থেকে ছোটো থেকে সাজিয়ে লিখলাম আর কি, ঠিক আছে। তার মানে এটা বিন্যস্ত উপাত্তে রূপান্তর করলাম, ওকে। মনে করো এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। দেখো এই যে একটা অবিন্যস্ত উপাত্ত লিখলাম প্রথমে, এই যে অবিন্যস্ত উপাত্ত, এটা এভাবে লিখলাম এলোমেলোভাবে আছে। তো এটাকে বিন্যস্ত উপাত্ত হলে এই যে ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলাম, তাহলে বিন্যস্ত উপাত্ত হয়ে গেল, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়েছো। দেখো এখানে আমি 8 থেকে 11 নং প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। তো শিক্ষার্থী, এই ভিডিও যদি তোমাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা অন করে দেবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, ভালো থাকবা।